আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে দেখাবো আইটেলের আলফা এই মডেলটির কিছুটা আনবক্সিং এবং রিভিউ। এটির প্রাইস করা হয়েছে মাত্র ৫,৪৯০ টাকা। বন্ধুরা, এই প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন এই ফোনটির পেছনে দুটি রিয়ার ক্যামেরা, 16 জিবি ফোন স্টোরেজ, 1 জিবি র্যাম এবং এটিতে ইউজ করা হয়েছে 5.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং এটার সাথে যা থাকছে আরও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বন্ধুরা, 2350 mAh ব্যাটারি। আমি এই ফোনটির কিছুটা আনবক্সিং এবং রিভিউ করে আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে রাখা আছে আইটেলের আলফা এই মডেলের হ্যান্ডসেটটি। তো আমরা শুরুতেই এর কিছুটা কনফিগারেশন এর পিছন থেকে দেখে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইচডি প্লাস ডিসপ্লে, 5.5 ইঞ্চি এইচডি প্লাস ফুল স্ক্রিন ডিসপ্লে। এখানে দেখতে পাচ্ছেন 18:9 রেশিও একটি ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে এবং সব থেকে বড় যে বিষয়টি, এখানে 16 জিবি ফোন স্টোরেজ। কারণ আপনারা জানেন যে এখন যে অ্যাপসগুলো আছে সেগুলোর সাইজ অনেক বড়, এই জন্য 16 জিবি কমপক্ষে হলে অনেক ভালো হয়। তো ৫,৪৯০ টাকা এই ফোনটির প্রাইস করা হয়েছে। এই প্রাইসের মধ্যে 16 জিবি ফোন স্টোরেজ এবং 1 জিবি র্যাম, এটা কিন্তু অনেক বড় একটি বিষয়। এবং বন্ধুরা, আরও লক্ষ্য করতে পাচ্ছেন যে এখানে ডুয়েল রেয়ার ক্যামেরা এবং দেখতে পাচ্ছেন যে মেইন ক্যামেরা এটা কিন্তু 8 মেগাপিক্সেলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এই ফোনটিতে এবং 2350 mAh ব্যাটারি। এবং আরও দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 8.1 গো এডিশনে রান করছে এই ফোনটি, কোয়াড কোর প্রসেসর, 1.3 গিগাহার্টসের এবং এখানে 3G পাচ্ছেন, 4G পাচ্ছেন না আপনারা। তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমরা এখন আনবক্সিংয়ে চলে যাচ্ছি সরাসরি। বন্ধুরা, আমরা প্যাকেটটি খুলে ফেললাম, ফোনটি বেরিয়ে এলো। তারপরে আমরা দেখে নেব যে এর সাথে কি অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে আমাদের। তো প্যাকেটটি খুললেই ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল এর সাথে থাকছে এবং আমরা যেটি পাচ্ছি একটি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকপার্ট, সিলিকনের ব্যাকপার্ট, ক্রিস্টাল সিলিকনের ব্যাকপার্ট। এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ব্যাকপার্টের সাথে ফ্রি দেওয়া হয়েছে এবং এর সাথে আরও যা যা থাকছে, একটি চার্জার থাকছে এর সাথে, নর্মাল চার্জার থাকছে এবং একটি ডাটা কেবল থাকছে এবং চার্জিং কেবল হিসেবে ইউজ করতে পারেন, আবার ডাটা কেবল হিসেবেও এটা ইউজ করতে পারবেন। একটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি রেড কালারের হেডফোন এর সাথে দেওয়া আছে। তো আমরা হেডফোনটি দেখে নিচ্ছি, একটি রেড কালারের হেডফোন। তো রেড কালারের একটি হেডফোনের সাথে থাকছে এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি দেওয়ার কথা ছিল এটির সাথে। আমরা ব্যাটারিটি দেখে নেব যে এর সাথে দেওয়া হয়েছে 2350 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। তো আমরা ফোনে চলে আসি। তো বন্ধুরা, আমরা ফোনটিতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকের রিকোয়েস্টের এই ফোনটি, অনেকেই রিকোয়েস্ট করেছেন এইটির আনবক্সিং এবং রিভিউ করার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আনবক্সিং এবং রিভিউ করার আমার মনে হয়েছে যে এই ফোনটির যোগ্যতা আছে, কারণ এই বাজেটের মধ্যে এত সুন্দর কনফিগারেশন আইটেল দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছন দিকে এটা প্লাস্টিক বিল্ড একটি ব্যাকপার্ট এর সাথে যেটা সংযুক্ত করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক দামি একটি লুকিং দেয় বা ভালো একটি লুকিং দিচ্ছে। স্পিকারের অবস্থান আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন এবং আমি যদি বলে নিই, এটার ডান সাইডে থাকছে ভলিউম রকার্স এবং ঠিক তার নিচে এখানে পাওয়ার বাটন। যেহেতু সেটটি ব্ল্যাক কালারে আমাদের কাছে আছে, এজন্য আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। এবং ফ্রন্টের দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন ফ্রন্টে কিন্তু ফ্ল্যাশ দেওয়া হয়েছে বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পাচ্ছেন। এবং ক্যামেরার অবস্থান এটার বাম পাশে এবং ফ্ল্যাশের অবস্থান ডান পাশে, মাঝখানে থাকছে স্পিকার। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটার যে বাম সাইডে কোনো কিছু থাকছে না, টপে থাকছে 3.5 mm অডিও জ্যাক এবং নিচের দিকে থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি চার্জিং পোর্ট, এখানে মাইক্রো ইউএসবি একটি চার্জিং পোর্ট এবং এমআইসি তার পাশেই থাকছে। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম। তার আগে আপনাদের সাথে আরেকটু এই বিষয়ে কথা বলে নিতে চাই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেকে ফোকাস করা হয়েছে, ফুল ডিসপ্লে 5.5 ইঞ্চি সেট, কিন্তু আমরা দেখে এখানে বুঝতে পারছি না যে এটা 5.5 ইঞ্চি এবং এইচডি প্লাস
ফুল স্ক্রিন ডিসপ্লে। আমরা এই কাগজটি উঠালেই দেখতে পারবো। তারপরেও আপনাদের সাথে বলে নিচ্ছি যে এটার মেইন ফিচার ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ক্যামেরা, 16GB ফোন স্টোরেজ, 1GB র্যাম। আসলে বন্ধুরা এই প্রাইজের মধ্যে এটি বেস্ট হবে বলে আমার মনে হচ্ছে। তো ফোনটা চালু করলে আমরা বুঝে যাব। তো তার আগে আমরা ফোনের পিছনের দিকটা খুলে নিই এবং দেখে নিই যে এটার পিছনে কি কি অবস্থান থাকছে কোনটার। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটি মাইক্রো সিম দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি মাইক্রো সিম এবং একটি এসডি কার্ডের স্লট। তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নেব এবং ফোনটি ওপেন করব, আপনাদের সাথে শেয়ার করব এর কিছুটা সুবিধা এবং অসুবিধা। তো আমরা ফোনটি চালু করে নিচ্ছি এবং উপরের স্টিকারটি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটার যে সাইড বেজেল এবং নিচের যে বেজেল চিন এগুলো কিন্তু মোটামুটি ভালোই থাকছে এই ফোনটিতে। এই বাজেটের মধ্যে বন্ধুরা এত বড় ডিসপ্লের ফোন আপনারা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটি ভালো বিষয়। তো আমরা দেখব এর ফোনটি চালু হলে যে সিস্টেমগুলো। আমরা এই সেটআপটা কমপ্লিট করে নিচ্ছি। আমরা এই ফিঙ্গারপ্রিন্টটা এর সাথে সংযুক্ত করে নিচ্ছি দেখার জন্য যে কেমন ফাস্ট হয় অথবা স্লো হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ফিঙ্গারপ্রিন্টটা এর সাথে অ্যাড করে নিচ্ছি বিভিন্ন পাশ থেকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার যে ইন্টারফেস এখানে দেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা হয়েছে। আমরা শুরুতে এর স্পিডটা লক্ষ্য করতে পাচ্ছি, এটি লক করে দিলাম, এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে খুলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম স্পিড হবে, এই যে ফিঙ্গারপ্রিন্ট দিলাম এই খুলে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিঙ্গারপ্রিন্টটি দিচ্ছি, উঠাচ্ছি, খুলে গেল। এইরকম মোটামুটি স্পিডই মনে হচ্ছে আমার কাছে এই বাজেটের মধ্যে একটি সেটে। দেখতে পাচ্ছেন বন্ধুরা লক করে দিলাম এবং ফিঙ্গারপ্রিন্ট দিলাম, খুলে গেল। তো বন্ধুরা এর ফিঙ্গারপ্রিন্ট স্পিড সম্পর্কে আমার ধারণা এটি মোটামুটি ভালোই। যতটুকু আমি ইউজ করলাম তাতে যতটুকু বুঝলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আরেকটি অফিসিয়াল কোনো ইনফরমেশন আমি পাইনি, তাই আপনাদের সাথে শেয়ার করছি যে এটার ওটিজি আসলে সাপোর্ট করবে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ওটিজি কেবল লাগিয়ে নিলাম এর সাথে এবং এখানে কিন্তু ওটিজি সাপোর্ট করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওটিজির কোনো অপশন কিন্তু শো করছে না। তার মানে এই ফোনটিতে কিন্তু বন্ধুরা ওটিজি আপনারা পাচ্ছেন না এই বাজেটের মধ্যে। এমনিতেই মানে অনেক কিছুই আপনারা পাচ্ছেন এই সেটটিতে। তো আমরা যদি এটার ক্যামেরার কিছুটা টেস্ট এখানে দেখছেন স্টিকার মোডে এটি আছে। আমরা যদি এটার ক্যামেরা টেস্ট করি তাহলে দেখে নিব যে এটার ক্যামেরার যে ব্রাইটনেস এবং ক্যামেরার যে কোয়ালিটি। বন্ধুরা এই বাজেটের মধ্যে কিন্তু একটি অসাধারণ ক্যামেরা এখানে দেওয়া হয়েছে আমার ধারণা মতে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এর ক্যামেরা কোয়ালিটি। আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিব এটার পিকচার। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে তোলা কিছু পিকচার এখানে দিলাম আমি আপনাদের বোঝার সুবিধার্থে কোয়ালিটি কেমন। তো যা হোক বন্ধুরা এটা দিয়ে তোলা কিছু পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এগুলো দেখতে পাচ্ছেন এবং আপনাদের মতামত আমাদের জানাবেন যে এই পিকচারগুলো কেমন লাগলো আপনাদের। এবং বন্ধুরা এই সেটটির যে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1 এর সাথে দেওয়া হয়েছে। আমরা যদি অ্যাবাউট ফোন এই অপশনে ঢুকি এবং দেখতে পারবো বন্ধুরা এর সাথে যে সিস্টেমগুলো ইউজ করা হয়েছে কোয়াড কোর প্রসেসর, এখানে 5.5 ইঞ্চি, বারবার বলেছি যে 5.5 ইঞ্চি ডিসপ্লে, ব্যাটারি এখানে শো করছে কিন্তু 2400 mAh এবং যে ক্যামেরা দেওয়া হয়েছে যে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং রেয়ারে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা অনেক ভালো বিষয় এই প্রাইসের মধ্যে। এবং 16GB ফোন স্টোরেজ। বন্ধুরা এর আগেও বলেছি 16GB ফোন স্টোরেজ অবশ্যই জরুরি এই বাজেটের মধ্যে, অনেক ভালো একটি বিষয়। তো বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত এই সেটটি সম্পর্কে আমাকে জানাবেন এবং এই সেটটি সম্পর্কে আপনারা যদি কোনো কিছু জানতে চান তবে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দীর্ঘদিনের বিরতির পর হলেও ভিডিওতে কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি, কিছুটা শারীরিক অসুবিধার জন্য এই দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি কি ফোনের আনবক্সিং আপনারা দেখতে চান, আমি নেক্সট টাইম নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।